মাত্র ৫ টাকাতেই এই বাজারে মিলছে নতুন জামাকাপড়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক পুলিশ নিয়ে যখন বিতর্ক লেগেই থাকে, কখনো রাস্তাঘাটে ঘুষ নেওয়া, কখনো প্রভাব খাটানোর অভিযোগ, সেই সময়ে যেন ব্যতিক্রমী নজির গড়লেন ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানার সিভিক ভলেন্টিয়ার অমিত সরকার। তার গরিব বাজারের মানবিক উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে গোটা ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অমিতের দোকানে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে মিলছে একেবারে নতুন জামাকাপড়। উদ্দেশ্য একটাই, অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। নিজের ছোটবেলার অভাব অনটনের কথা ভেবেই এই উদ্যোগে নেমেছেন সিভিক ভলেন্টিয়ার অমিত বলেও জানান। এখানে গরিব বড়লোক সবাই আসেন, তো আমার যত ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার দ্বারা যেন গরিব মানুষ বেশি আসেন, সবসময় এটাই কামনা করি। বড়লোকরাও আসেন, আর সবথেকে বড় কথা আমার এলাকার যে মানুষজন আছেন ওনারা খুব আমায় ভালোবাসেন এবং সবসময়ের জন্য সর্বদা সাপোর্ট করেন কিছু দুস্থ অসহায় শিশুদের পিছনে দাঁড়ানোর জন্য। কারণ ছোটোবেলায় আমারও সেরকম দিন গেছে। সিভিক ভলেন্টিয়ার বলে না, মনে জোর যদি থাকে আর যদি পুরো চেষ্টা করা হয় তো এরকমভাবে প্রচুর অসহায় শিশুদের পাশে দাঁড়ানো যায়। আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং আমাদের থানার যিনি আইসি সাহেব রয়েছেন এবং আমাদের ট্রাফিকের যিনি আইসি রয়েছেন, দুজনে উভয় আমার প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং সবসময় সাপোর্ট করেন যে তুই তোর কাজ করে যা। ওনাদের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আমি আমার এই গরিব বাজারটা হয়তো অন্য জায়গায় হোক বা বড় করে হোক আমি করতে পারবো। কিভাবে সম্ভব এত কম দামে নতুন জামা কাপড় দেওয়া? বিরাটি বিশরপাড়া এলাকায় একাধিক গেঞ্জি কারখানায় গিয়ে অল্প দামে কাপড় কিনে নিয়ে এসে অমিত ও তার স্ত্রী মধুমিতা নিজেরাই উদ্যোগী হয়ে সেলাই করে জামা কাপড় তৈরি করে তা বিক্রি করেন ওই দোকানে। দোকান খোলা থাকে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অমিতের স্ত্রী মধুমিতা সরকারও পেশায় সিভিক ভলেন্টিয়ার। তিনি বারাসাতে কর্মরত। ডিউটি শেষ করে অবসর সময়ে তিনি স্বামীকে সাহায্য করেন। তার গরিব বাজারে সাজিয়ে রাখা আছে নানা রঙের নতুন জামা। কাজের ফাঁকে অর্থাৎ চাকরি শেষে অবসর সময়ে মহৎ উদ্দেশ্য নিয়েই এই দোকান চালান অমিত ও তার স্ত্রী। ও যখন চলে যায় ডিউটিতে তখন আমি ৬টা থেকে ৯টা পর্যন্ত এখানে। হ্যাঁ, আমি মনে হয় যে অনেক গরিব মানুষরা যারা সত্যি মানে কিনতে পারে না ভালো জায়গা থেকে, এখানে এসে যে কিনছে, এটা আমার বেশ ভালোই লাগে দেখতে। আর ওরও ভালো লাগে বলেই ও দেয়। তার এই নিঃস্বার্থ উদ্যোগ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ অমিতের এই চিন্তা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ পাশেও দাঁড়াতে চাইছেন তার। রাজ্য প্রশাসন এবং সমাজকর্মীদের পক্ষ থেকেও অমিতের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। কাপড়গুলো সত্যি কোয়ালিটি খুবই ভালো, আর দাদা তো অমায়িক। দাদার এত ভালো প্রচেষ্টা মানে আমি আগে জানতাম না আমাদের পাড়ার মধ্যে, কিন্তু আমি জানতাম না যে দাদা এত কম কেন দেয়। আমি খুব সম্মান করি দাদাকে। দাদা আরও ভালো কাজ করুক, সবার পাশে দাঁড়াক। জামা কাপড়, আমার জামা কাপড়, নাইটি, অনেক কিছু নিই, জামা কাপড় বাচ্চাদের নিই, বড়দের নিই, তাদেরও বলবো আসতে এখানে। অনেকেই মনে করছেন এই ধরনের কাজ সমাজে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে অনেকটাই সাহায্য করবে। স্পেশাল সিভিক ভলেন্টিয়ার অমিতের গরিব বাজার তাই হয়ে উঠেছে বহু মানুষের কাছে মূল্য নয়, হৃদয়ের বাজার। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।